গভীর সংকটের মুখে পড়েছেন রেশন ডিলার। তার অভিযোগ যে সরকারি ন্যায্য মূল্যের দোকানে ঢুকে বেশ কিছু প্রভাবশালী জিনিসপত্র নিয়ে চলে যায়। এই অভিযোগ তুলে নেবার খোদ রেশন ডিলার। তেলিয়ামুড়া কৃষ্ণপুরের গোলাঘাটের এই খবর। হয়রানির কারণে গ্রাহকরা বঞ্চনার শিকার। এই রেশন ডিলারের অভিযোগ হচ্ছে যে প্রতিনিয়ত বেশ কিছু প্রভাবশালীরা এই রেশন দোকানে প্রবেশ করে জিনিসপত্র জোর জুলুম করে নিয়ে যায়। আর তাতে যারা প্রাপ্ত গ্রাহকরা রয়েছেন, যারা প্রতি মাসেই তাদের কার্ড শো করে সামগ্রী নিয়ে যাচ্ছেন, তারা এই রেশন সামগ্রী থেকে বঞ্চিত। অবশেষে সব শেষ করে তার মাথায় হাত পড়েছে। তেলিয়ামুড়া কৃষ্ণপুরের গোলাবাড়ির এই ঘটনা রীতিমতো চাঞ্চল্য। কি অভিযোগ রয়েছে শোনাচ্ছি। এটা করতাম করছি একটা ষড়যন্ত্র, আমাদের যে একটা ষড়যন্ত্র তৈরি করছে কারা, যারা যারা নিয়ে এই কাজটা করছে। কাজটা তো গ্রাহকরা কইছে না গ্রাহকরা কইছে। গ্রাহক তো সবাই না, কিছু লোক মানে ষড়যন্ত্র করছে। আমি আমার বিরুদ্ধে তারা দীর্ঘদিন ধরে আমার পিছিয়ে অনেক রকমের যন্ত্রণা দিয়ে, অনেক সময় ইয়া করে, অনেক সময় ছাতাবাজি করতেছে, অনেক সময় আমার কাছে জিনিস দাবি করে আমি দিতারি না সঠিক মতে। ক্যাডাইডি আপনারা দেখেন না, পাইবেন নি জমিতে আছে না, এটি ক্যাডাইডি কেডা তো কিতাব করতে আছে কি শাসক দলের কেউ? শাসক দলের, হ্যাঁ, শাসক দলের শাসক দলের। তারা কি দেয়, মানে টাকা আছে আপনার ধরে? টাকা চা, অনেক সময় চাল দাবি করে, অনেক সময় এটা দাবি করে, এটা দাবি করে, চিনি দাবি করে। তারা কি দেয়, শাসক দলের কি দেয়? তারা শাসক দলে কিছু না, শাসক দলে গীতা তারা শাসক দল করে চলে। কার লোকে চলে? নেতা টেতার লোকই চলে। তেমন কারোর নাম কই দিতেন না? নাম কই যাচ্তাম না। আপনার নাম? আমার নাম রাকেশ দাস। এটা কোন অফিসিয়াল 2 তেলিয়ামুড়া। কত বছর ধরে করতেছেন? এটা আমি তো 2018-তে পাইছি। 18 হলে 7 বছর। 7 বছর তারা দিয়ে গেছেন নাকি? মানে যে এলাকার শাসক দলের ওরা যে সমস্যাটা থাকতেছে দিতে আছি, কারণ আমি শাসক দলের আসলাম, কিন্তু